আসসালামু আলাইকুম। পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ শেষ হইল, বলা যায় যে শেষ হলো, মানে কি তার একটা সিজ ফায়ারে গেল। এখন কেউ যদি সিজ ফায়ার না ভাঙে কোনো পক্ষ, তার মানে যুদ্ধ শেষ। তো এটা জানতাম যে যুদ্ধ আসলে খুব বেশি দূর এটা সামনে বাড়বে না, কোনো দেশেরই আসলে যুদ্ধ করার খুব একটা আগ্রহ এবং ক্ষমতা নাই। তো কিভাবে শেষ হইল? শেষ হইল হচ্ছে আহ, আমেরিকার পক্ষপাতিত্বে। পারে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তো সেই প্রধানত এই দুই দেশের সাথে কথা বলে তখন যুদ্ধবিরতিতে এদেরকে রাজি করাইছে। আর যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তো এইসব বড় বড় জিনিস ঘোষণা দিতে খুব পছন্দ করে। তো সে এটা ঘোষণা দিচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সে দুইটা দেশকে অভিনন্দন জানাইছে এবং বলছে যে ঠিক আছে, তোমরা দুইটা দেশ যুদ্ধবিরতি করে খুব ভালো কাজ করছো। এরপরে ভারতীয় পক্ষ আবার একটা প্রেস কনফারেন্স করছে। তো ফের প্রেস কনফারেন্স করে তারা বলছে তারা যুদ্ধবিরতিতে গেছে এবং তারা পাকিস্তানের কি ক্ষতি করছে, অনেক অনেক করে অনেক কিছু ক্ষতি করছে, তো সেগুলোর ফিরিস্তি দিছে এবং পাকিস্তান ওদের কোনো ক্ষতি করতে পারে নাই, সেগুলোর ফিরিস্তি দিছে। এখন কথা হচ্ছে এই যে যুদ্ধ আসলে জিতলো কে? দুই পক্ষ যা যা ক্লেম করতেছে, পাকিস্তান ক্লেম করতেছে হচ্ছে তারা ইন্ডিয়ার বেশ কিছু যুদ্ধ বিমান ফালা দিছে, প্রায় 5টা রাফাল সহ। এছাড়াও প্রায় অনেকগুলার মতো, প্রায় বেশ আমি কয়েকটা সংখ্যা পাইছি, কোনো জায়গায় পাইছি 26টা, কোনো জায়গায় 77টা এরকম। তো ভারতীয় ড্রোন তারা ফালা দিছে। এছাড়াও জাস্ট হচ্ছে যে ভারতের বেশ কিছু এয়ারবেস, মানে বলা যায় যে মিলিটারি এয়ারবেস, মানে হচ্ছে গিয়ে এয়ারফোর্সের এয়ারপোর্ট এবং হচ্ছে গোলা বারুদ রাখার ডিপো, তো এই ধরনের বেশ কিছু মিলিটারি স্থাপনায় তারা ভীষণভাবে করছে, অ্যাটাক করছে এবং ধ্বংস করে দিচ্ছে। ইন্ডিয়ার কথা আবার উল্টা, এই যে এগুলো যা পাকিস্তান বলতেছে সব হচ্ছে প্রোপাগান্ডা, সব প্রোপাগান্ডা, এগুলো কিচ্ছু হয় নাই। উল্টা ইন্ডিয়া এমনভাবে পাকিস্তানে অ্যাটাক করছে এবং পাকিস্তানের 3টা এয়ারবেসে অ্যাটাক করছে যে পাকিস্তানের আর কোনো ক্যাপাবিলিটি নাই যুদ্ধ করার, এরকম। আজকে প্রেস কনফারেন্সে তারা তাই বলছে। আসলে হয়েছেটা কি? এখন দুইটা দেশই এভাবে করে ক্লেম করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা মোটামুটি যতটুকু জানি, যতটুকু বুঝতেছি, সেটা হচ্ছে যে প্রথম দিকে এভাবে ড্রোন নিয়ে যুদ্ধজিতি চলতেছিল। গতকালকে যায় ইন্ডিয়া প্রথম, মানে পাকিস্তানের ভিতরে 3টা মিলিটারি এয়ারবেসে ইন্ডিয়া হামলা চালায়। এখন এই হামলা চালাতে 3টা এয়ারবেসে কতটা ক্ষতি হয়েছে আমি জানি না, যাই হোক বিভিন্ন পোস্টে পড়ছি, ওভাবে নেই, খুব বেশি ক্ষতি হয় নাই। তো তারপরে পাকিস্তান ভীষণভাবে অ্যাটাক করা শুরু করে ইন্ডিয়ার ওপর, ভীষণভাবে। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন এয়ারবেসে, তারপর বিভিন্ন এয়ারপোর্টে, মানে এয়ারপোর্ট মানে নর্মাল এয়ারপোর্ট না, মানে মিলিটারি এয়ারপোর্টে, তারপর ওদের যে ডিপোতে, নানান জায়গায় ইন্ডিয়ার মিলিটারি ইনস্টলেশনে ভীষণভাবে এবং একতরফাভাবে মারাত্মকভাবে অ্যাটাক করা শুরু করে। এবং এই অ্যাটাকের ফলে যেটা হয় যে যুদ্ধ তখন মানে একেবারে ফুল ফ্লেজে ছড়ায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো এই ফুল ফ্লেজের সম্ভাবনা তৈরি হওয়ার পরেই যে মার্কো রুবিও তখন এটা হস্তক্ষেপ করে এবং দুই পক্ষকে থামতে বলে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে মার্কো রুবিওই মনে হয় যতদূর সম্ভব জাস্ট পরশুদিনে বলছিল যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, তো সেখানে আমেরিকার কোনো ভূমিকা নাই, আমেরিকা মাথা ঘামাবে না। কিন্তু তারপরও মার্কো রুবিও মাথা ঘামাইলো এবং দুই পক্ষকে যুদ্ধ থামাইলো। কেন? এখন পাকিস্তানের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে এই, মানে পাকিস্তানের কিছু আমি পোস্ট পড়ছি যে ইন্ডিয়ার পাকিস্তানের পরের দিকের এই ভীষণ আক্রমণে ইন্ডিয়ার এত বেশি ক্ষতি হয়েছে যে ইন্ডিয়ানরা, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যেই ইন্ডিয়ান ভারতীয় বলা যায় কর্মকর্তারা আছে, তো তারা প্রধানত ট্রাম্প এবং মার্কো রুবিওকে বুঝাইছে যে ভাই তুমি করো, তুমি কি বলা যায়, তুমি মানে হস্তক্ষেপ করো এবং যুদ্ধটা থামায় দাও। তো এই ইন্ডিয়ান এই কর্মকর্তাদের চাপে মোটামুটি ট্রাম্প এবং মার্কো রুবিও এই যুদ্ধটা থামাই দিছে। এটা গেল একটা ভার্সন। আর আরেকটা, এটা সত্যি হইতে পারে, এটা এমনিও হইতে পারে যে যুদ্ধ আসলে এই পর্যায়ে যাচ্ছিল যে এই ধরনের কোনো প্রেশারে না,
বলা যায় যে জাস্ট হচ্ছে গিয়ে ওরা আর কি মার্কো রুবিও চিন্তা করছে যে এটা আসলে এই দুইটা দেশে অ্যাটম বোমা আছে এবং এটা অনেক বেশি বেশি পর্যায়ে চলে যাচ্ছে, তো সেজন্য যুদ্ধ থামাটা দরকার ছিল। এখন কোনটা হচ্ছে কে জানে। এখন যেভাবেই যা ঘটুক যুদ্ধ থামছে, এটা একটা ভালো কথা, কোনো সন্দেহ নাই, কিন্তু মোদ্দা কথা আসলে জিতছেটাকে, এটা একটা বড় প্রশ্ন। একটা যুদ্ধ যখন হইলো, পুরোপুরি একটা যুদ্ধ বলা যায় না, ব্যাটেলের মতো বলা যায়, কিন্তু এটাতে জিতলো কে আসলে, কার বেশি ক্ষয়ক্ষতি হইলো, কার কি হইলো। এখন আমরা শিওর যতটুকু জানি, এখন পাকিস্তানের 3টে এয়ারবেসে অ্যাটাক করে পাকিস্তানের 3টে এয়ারবেসে কতটা ক্ষতি হয়েছে আমরা জানি না। আবার ইন্ডিয়ান এয়ারবেস বা মিলিটারি যে স্থাপনাগুলোতে পাকিস্তান অ্যাটাক করছে সেগুলোতেও কতটা ক্ষতি হয়েছে আমরা জানি না। এটা আসলে এই মুহূর্তে জানা মনে হয় সম্ভব না, কিন্তু এটা জানি যে ইন্ডিয়ার বেশ কিছু ফাইটার গেছে, যদিও ইন্ডিয়া স্বীকার করে নাই, কিন্তু আমরা নানান মাধ্যম থেকে আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়ার ফাইটার গেছে এবং ইন্ডিয়ার বেশ কিছু ড্রোনও গেছে, আমরা এই টিডিওগুলো পাইছি, এগুলো মোটামুটি শিওর। তাই যদি বলা যায় যে সত্যিকার অর্থে যদি মিলিটারি ড্যামেজের কথা বলি, আমার ধারণা যে ইন্ডিয়ার অনেক বেশি হয়েছে, যেটা আমার ধারণা, আমার অ্যানালিসিস যতটুকু বলে। আর যদি পলিটিক্যাল অ্যাডভান্টেজের কথা বলি, যে পলিটিক্যাল ইমেজের কথা বলি, তাহলে ইন্ডিয়ার লাভই হয়েছে, আমি বলবো যে ইন্ডিয়া এক হিসেবে জিতছে। কারণ পৃথিবীতে যতদূর সম্ভব এরকম একটা ধারণা ছিল যে ইন্ডিয়ানরা খুব ভীতু জাত, এরা অত যুদ্ধ অত ভালো না, কিন্তু ইন্ডিয়া এবার অ্যাটাক করে মোটামুটি এটা তার প্রমাণ করছে না, তারা অ্যাটাক করতে পারে, তারা অ্যাগ্রেসিভ। তো এটা আবার ইন্ডিয়ার লাভ হয়েছে। আবার একটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়াকে আসলেই কোনো টেররিস্ট মারতে পারছে পাকিস্তানে। ওরা একটা ঘোষণা দিয়েছে, একজন টেররিস্টকে জানি দেখলাম, যে কোথায় জানি দেখলাম যে টেররিস্টের মানে ফ্যামিলি মারা গেছে, টেররিস্ট মারা গেছে নাকি, মনে হয় না ওরকম কোনো টেররিস্ট সুবিধা করতে পারছে, কাউকে ভাবে মারতে পারছে। কারণ ইন্ডিয়ার মিডিয়াগুলো অন্য করে খুব বড় করে ফলো করে কোনো কিছু প্রচার করে নাই, কয়েকটা ইউটিউব চ্যানেল করছে। তার মানে সেই দিক থেকে ইন্ডিয়ার যে মূল যে লক্ষ্য ছিল যে টেররিস্ট স্থাপনা বা ইত্যাদি ভাঙবে, ধ্বংস করবে, সেইটা আবার ফুলফিলড হয় নাই। সত্যি যদি কোন টেররিস্ট পাকিস্তানে সত্যি যদি থাকে, তাহলে ইন্ডিয়া সেই টেররিস্টদেরকে ধ্বংস করতে পারে নাই, সিম্পল হিসাব। তো আর তবে যতটুকু আমি ভিডিও এখানে দেখছি যে ইন্ডিয়া আসলে হয়তো টেররিস্ট ঘাঁটি আসেও নাকি কে জানে, বা ঘাঁটি থাকলেও এখানে কতটুকু কি অ্যাটাক করছে কে জানে। আমি যা দেখলাম এখানে সেখানে যে অ্যাটাক আসলে সাধারণ মানুষের জায়গার উপর হয়েছে, মসজিদের উপর হয়েছে, মানে বলা যায় যে আবাসিক অঞ্চলে হয়েছে। তো এখন যদি মিলিটারিলি দেখা যায় তাহলে এটা ঠিক যে লাভ পাকিস্তানের হয়েছে, যে আমরা মোটামুটি এটা ভরতে পারি, পৃথিবী এটা মোটামুটি বুঝতে পারতেছে যে পাকিস্তানি এয়ারফোর্স সুপেরিয়র, এবং পাকিস্তানি বলা যায় মিলিটারির হার্ডওয়্যারের সংখ্যাতে না হোক, অ্যাটলিস্ট মিলিটারি স্ট্র্যাটেজিতে পাকিস্তান বেটার ইন্ডিয়া থেকে, এটা পাকিস্তানের লাভ। ইন্ডিয়ার লাভ হচ্ছে এই যে ইন্ডিয়ার এখন কিছুটা সাহসী, অ্যাগ্রেসিভ, এবং ইন্ডিয়া কাউকে কেয়ার করে না, যুদ্ধে জড়াইতে পারে, এরকম একটা ইমেজে হয়তো বা ইন্ডিয়ার তৈরি হয়েছে, এটা ইন্ডিয়ার লাভ। ইন্ডিয়ার লস হচ্ছে এই যে তারা কোনো ওভাবে করে সত্যিকার অর্থে কোনো টেররিস্টকে মারতে পারছে বলে আমার মনে হয় না, আমি কোথাও দেখি নাই। তো এটা হচ্ছে ইন্ডিয়ার হার। আর চায়নার বিশাল জয়, এখানে চায়নার বিশাল জয় হয়েছে। চায়না এখন ইচ্ছা মতো তাদের ফাইটার সেল করবে, চায়নার ফাইটার এবং চায়নার ওয়েপেনারি, বিশেষ করে চায়নার মিসাইল, তো সেটা যে আসলে খুবই কার্যকর সেটা প্রমাণিত হয়েছে। চায়না এখন ইচ্ছা মতো সেল করবে। লস হচ্ছে ফ্রান্সের, ফ্রান্স হারছে। ফ্রান্স মানে হচ্ছে রাফাল, মানে ইন্ডিয়া নিজে যতটুকু না হারছে, কিন্তু রাফালের উপরে বাস মারি দিচ্ছে। রাফাল এখন যেসব দেশ রাফাল অর্ডার করছিল রাফাল ফাইটার, তারা হয়তো ক্যান্সেল করা শুরু করবে। কারণ প্রায় $300 মিলিয়ন দিয়ে একটা রাফাল কেনার থেকে 40-50 মিলিয়ন দিয়ে একটা চাইনিজ ফাইটার কেনা অনেক বেটার। এই গেল। তার মানে ওভাবে বলা যাচ্ছে যে আসলে কেউই ওভাবে যেহেতু কোনো ডিসিসিভ উইন আসলে এখানে নাই, ডিসিসিভ উইন বলতে খুব পরিষ্কার একটা জয়, এটা আসলে নাই এখানে। এটা নাই এই কারণেও যে আসলে যুদ্ধ তো শেষ হয় না, এই যুদ্ধ মাঝামাঝি অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, শেষ হলে একটা বুঝাইতো আর কি।
তো ডিসিসিভ জয় নাই, কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষের এই লাভগুলো হয়েছে। তবে সবচেয়ে বেশি জয় পাইছে, লাভ হয়েছে ইন্ডিয়া না, আসলে পাইছে হচ্ছে মোদি। মোদির যেটা টার্গেট ছিল সেটা 100% ফুলফিলড। মোদির যে ভক্তকুল মোদির যে ভক্তকুল তারা ভীষণ খুশি যে ইন্ডিয়া এরকম একটা অ্যাগ্রেসিভ ভূমিকা দেখাইছে। এবং দেখলাম যে কিছু ইউটিউব চ্যানেলে যা দেখলাম, যারা মোদির এগেনস্টে যেসব চ্যানেলগুলো, তারাও ঠিক মোদির ভাবে প্রশংসা না করলেও তো তারাও বেশ খুশি যে ইন্ডিয়া এরকম একটা স্টেপ নিছে। তাই মোদির আসলে বিশাল লাভ হয়েছে। মানে হি ইজ ডেফিনেটলি সাকসেসফুল। সে যা চাচ্ছিল তা হয়েছে, এই আর কি। এছাড়া ইন্ডিয়ার পাকিস্তানের ওভাবে করে আসলে খুব একটা বলা যায় না যে কে জিতছে। আর যদি সত্যিকারে কেউ হারিয়ে থাকে সেটা হচ্ছে সাধারণ মানুষগুলা, যারা পাকিস্তানে মারা গেছে, যারা ইন্ডিয়াতে মারা গেছে। আমার বিশ্বাস যে প্রচুর মানুষ মারা গেছে, কারণ দুই পক্ষই তো কমায় বলবে সংখ্যা। বাট যেসব সাধারণ মানুষ মারা গেছে তো তাদের জন্য সরি। তো তারাই আসলে যুদ্ধে আসলে হারছে তারাই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।